প্রশ্ন তৈরি করার পদ্ধতি। হাউ টু ফর্ম কোয়েশ্চেন্স। প্রথমে আমরা শিখব ইয়েস নো কোয়েশ্চেন্স। এই ধরনের প্রশ্নগুলি শুরু হয় হেল্পিং ভার্বস যেমন অ্যাম, ইজ, আর, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, ক্যান এটসেট্রা দিয়ে। মানে ইয়েস নো কোয়েশ্চেন তৈরি করতে গেলে আপনাকে এই সমস্ত হেল্পিং ভার্বগুলোকে ব্যবহার করতে হবে। স্ট্রাকচারটা হয় এই রকম: হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস কমপ্লিমেন্ট এবং শেষে আপনাকে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। মানে সবার প্রথমে আপনাকে হেল্পিং ভার্বকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্বকে বসাতে হবে, বাক্যে যদি অবজেক্ট থাকে বা যদি কমপ্লিমেন্ট থাকে সেটাকে বসাতে হবে এবং শেষে আপনাকে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। উদাহরণ: আর ইউ রেডি? আর ইউ রেডি? তুমি কি প্রস্তুত? আর একটা উদাহরণ দেখা যাক। ডু ইউ লাইক টি? ডু ইউ লাইক টি? তুমি কি চা পছন্দ করো? এই বাক্যে ডু হলো হেল্পিং ভার্ব, ইউ হলো সাবজেক্ট, লাইক হলো মেন ভার্ব, টি হলো অবজেক্ট। আশা করি আমি আপনাকে ইয়েস নো কোয়েশ্চেন কিভাবে তৈরি হয় সেটা শেখাতে পেরেছি। এবার আমরা দেখব WH কোয়েশ্চেন। এই ধরনের প্রশ্ন শুরু হয় WH ওয়ার্ড দিয়ে, যেমন হোয়াট, হোয়ার, হোয়েন, হু, হোয়াই, হাউ ইত্যাদি দিয়ে। এর সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: WH ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। মানে প্রথমে আপনাকে WH ওয়ার্ডকে বসাতে হবে, তারপর হেল্পিং ভার্বকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্ব বসবে এবং বাক্যে যদি অবজেক্ট বা কমপ্লিমেন্ট থেকে থাকে তাহলে সেটা বসবে এবং শেষে ইন্টারোগেটিভ সাইনকে দিতে হবে। উদাহরণ: হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? আর একটা উদাহরণ দেখা যাক। হোয়ার ডু ইউ লিভ?